প্রতিষ্ঠান। এই ইনক্লুসিভ এডুকেশনের জন্য সাধারণ বিদ্যালয়ের প্রয়োজন হয়, যেখানে সকল শিক্ষার্থী একে অপরের সাথে সহযোগিতাভাবে শিখতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখানে পাঠ্যক্রম, যে ইনক্লুসিভ এডুকেশনের জন্য সাধারণ পাঠ্যক্রম প্রস্তুত করা হয়, আর কিন্তু কিছু ক্ষেত্রে অভিযোজনগুলো পরিবর্তন দেখা যায়। তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে এখানে শিক্ষক কিরকম লাগে। এখানে ইনক্লুসিভ এডুকেশনের জন্য সাধারণত প্রশিক্ষণপ্রাপ্ত সাধারণ শিক্ষক দরকার হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনে বিশেষ পরামর্শদাতা বিশেষ শিক্ষকের প্রয়োজন হয়। মূল্যায়ন পদ্ধতি, এছাড়া এখানে আদর্শ মান প্রযোজ্য ব্যবস্থা দ্বারা মূল্যায়ন করা হয়ে থাকে, এবং সিসিই মানে কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন বা টাইটান বেস ইভ্যালুয়েশনের মাধ্যমে এই মূল্যায়ন এখানে করা হয়ে থাকে ইনক্লুসিভ এডুকেশন। বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন। স্পেশাল এডুকেশন হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ব্যতিক্রমী চাহিদাগুলি পূরণ করার জন্য যে নির্দেশনার পদ্ধতি অনুসরণ করা হয় তাকে বিশেষ শিক্ষা বলে। বিশেষ শিক্ষার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষা গ্রহণ করে থাকে, তাদের দুর্বলতা এবং সক্ষমতার দিকগুলি শনাক্ত করা এই বিশেষ শিক্ষার একটি অন্যতম উদ্দেশ্য। এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যেহেতু অংশগ্রহণ করে থাকে, তাই তাদের জন্য পাঠ্যক্রম বিশেষভাবে পাঠ্যক্রম নির্বাচন করা হয়।
এটা নিয়ে যাবে সুচিত্রা চাপ প্রথমে হচ্ছে পারিবারিক দৃষ্টিকোণ। এখন আলোচনার বিষয় হচ্ছে বিশেষ শিক্ষার সীমাবদ্ধতা। প্রথমে হচ্ছে পারিবারিক দৃষ্টিকোণ। আমরা দেখেছি বিশেষ শিক্ষা অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন যারা শিক্ষার্থী তাদের যে পরিবার, তারা পরিবার ভাবে যে আমাদের যে শিশু বা যে ছেলে বা মেয়ে তারা পড়াশোনা পারবে না, তাই তাদের বাড়ি বা সেই যে চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বাবা মা তারা অস্বীকৃত যদি থাকে তাহলে তারা তাদের শিশুদের বিদ্যালয়ে পড়াতে চায় না, ফলে বিশেষ শিক্ষাটা সম্পন্ন হয় না। দ্বিতীয় হচ্ছে পরিকাঠামো। বিশেষ শিক্ষার জন্য যেসব বিদ্যালয় আছে সেগুলোর পরিকাঠামো খুব উন্নত দরকার এবং তাদের জন্য ভালো বেড পদ্ধতিতে বই যায়, তারপরে লেখাপড়াগুলো বড় বড় যায়, এগুলোতে অনেক আবার মডেল প্রয়োজন হয়, মডেলগুলোর দামও অনেক বেশি হয়। তাই এগুলো এইসব টাকা আমাদের সরকারি খুব একটা সাহায্য দিতে পারে না, ফলে তাদের বিশেষ শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। তৃতীয়ত হচ্ছে সামাজিকতা। নিজের বাবা মা যদিও মেনে যায়, দেখা যায় সমাজের বিভিন্ন ব্যক্তি দেখে তারা যেসব ছেলে মেয়ে যারা বিশেষ চাহিদা সম্পন্ন বা ব্যতিক্রমী তাদের ভাবে তারা পড়াশোনা পারবে না, ফলে তারা তাদের নানাভাবে তিরস্কার করে বিশেষ শিক্ষাটা নানাভাবে ব্যর্থ হয়ে যায়। চতুর্থ হচ্ছে বিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণও বিশেষ শিক্ষার ক্ষেত্রে একটি বাধা হয়ে দাঁড়ায়। যদি শিক্ষকরা সঠিকভাবে প্রশিক্ষণ না হয় তাহলে তারা শিক্ষার্থীদের কি পড়াতে হবে, তাদের যে বিশেষ চাহিদাগুলো প্রথমে শিক্ষককে জানতে হলে তাদের মধ্যে কি পড় আছে বা তাদের মধ্যে কি বিশেষ চাহিদা আছে, সেই চাহিদাগুলো তারা যদি জানতে না পারে তাহলে তারা শিক্ষার্থী ভালো পড়াতে পারবে না। এর জন্য প্রয়োজন শিক্ষকদের প্রশিক্ষণ। অর্থাৎ সমন্বিত শিক্ষার ব্যাপারে। তাহলে প্রথমে আসি সমন্বিত শিক্ষা কাকে বলে। ইন্টিগ্রেটেড এডুকেশন যদি সংজ্ঞায় আসা যায় তাহলে বলতে হবে integrated education is placement of the disabled children in ordinary school with specialized help and care. অর্থাৎ সমন্বিত শিক্ষা হলো একটি সাধারণ বিদ্যালয়ে সাধারণ এবং বিশেষ শিক্ষার্থীদের বিশেষ পরিষেবা প্রদান করে যাতে তারা শিক্ষায় অংশগ্রহণ করতে পারে। এর যদি উদাহরণ বলা হয় তাহলে বলতে হবে যে এটার অ্যাকচুয়ালি এই পদক্ষেপ বা শিক্ষাধারা গ্রহণ করা হয়েছিল এই কারণে যাতে বিশেষ শিক্ষায় যে বিশেষ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে বিচ্ছিন্নতা বোধ তৈরি হয়েছে সেই বিচ্ছিন্নতা বোধ যাতে এখানে সরানো হয়। এবং এই উদাহরণ হলো গিয়ে যখন কোনো বিদ্যালয়ে আমরা দেখতে পাই যে কোনো সাধারণ শিক্ষার্থীদের সাথে বিশেষ শিক্ষার্থীদেরও সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের সেখানে ভর্তি নেওয়া হচ্ছে এবং একই সাথে সাধারণ এবং বিশেষ শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছে, সেখানে শিক্ষাদানে শিক্ষা গ্রহণে অংশগ্রহণ করছে এবং সক্রিয়ভাবে শ্রেণীকক্ষের সমস্ত কাজ তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার ফলে তারা আত্মমূল্যায়ন এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। ফলে যে এই শিক্ষাদানের যে মূল কথা রয়েছে এডুকেশন ফর অল বা যেটা যে ধারাটা রয়েছে তা এখানে বাস্তবায়িত হচ্ছে। তাই সমন্বিত শিক্ষা হলো একটি আদর্শ প্রয়াস যেখানে আমরা সাধারণ শিক্ষার্থী ও বিশেষ শিক্ষার্থীর মধ্যে যে বিচ্ছিন্নতা বোধ বা বাধা সৃষ্টি হয়েছিল যার ফলে তারা সমাজের মূল স্রোতের সাথে মিলিত হতে পারছিল না বা অভিযোজন ক্ষমতা তাদের কোথাও গিয়ে হয়তো প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছিল, সেটা এক্ষেত্রে আর হচ্ছিল না। ফলে সমন্বিত শিক্ষা যদি আমরা সেই রকম রূপরেখায় বলা হয়েছে সেভাবে যদি যথাযথভাবে পালিত হয় তাহলে আমরা একটি আদর্শ সমাজ, একটি আদর্শ শিক্ষিত সমাজ গড়ে তুলতে পারবো, যেখানে সক্রিয় সমাজ গড়ে উঠবে। শিক্ষার্থী মানে আমরা সবাই জন্মগ্রহণ করি, কেউ ভালোভাবে জন্মগ্রহণ করি, কেউ একটু অস্বাভাবিকভাবে জন্মগ্রহণ করি। তো জন্ম করে সবার শিক্ষা গ্রহণ সামর্থ্য থাকে, অধিকার থাকে। তো কিছু কিছু শিক্ষার্থীরা যারা ঠিকভাবে শারীরিকভাবে দুর্বল বা আলাদাভাবে যখন কারো ছবি দেখতে একটু সুবিধা, কি চলতে অসুবিধা, তারা শিক্ষায় ঠিকমতো অংশগ্রহণ করতে পারে না। তাদের জন্য এক বিশেষ ধরনের শিক্ষা নির্দেশনা দেওয়া হয়। এই যে শিক্ষার্থীরা এক বিশেষ নির্দেশনা দিয়ে শিক্ষা গ্রহণ করছে সেটাকে বলা হচ্ছে মানে বিশেষ শিক্ষার্থীরা যেভাবে শিক্ষা লাভ করছে নির্দেশ পথে সেটাকে বলা হচ্ছে স্পেশাল এডুকেশন। এই স্পেশাল এডুকেশনের জন্য তাদের যে কারিকুলাম সেটা একটা স্পেশালভাবে থাকে, যে টিচাররা সিলেক্ট পড়ায় ওদেরকে তারা একটা স্পেশালিভাবে ট্রেনার থাকে এবং স্পেশাল এডুকেশনের বিশেষত্ব হচ্ছে যে বিশেষ করে যে এখানে তারা নিজেদের স্বাধীনভাবে সবাই যেমন আমরা সবাই
যদি আলাদা দৃষ্টিকোণ না থাকে তাহলে আমরা সবাই থেকে